এই মুভিটার এক্সপ্লেন হয়তো আপনারা অনেকবারই শুনেছেন, কিন্তু আজ আমি বলবো সেটাই একটু ভিন্নভাবে, একজন দর্শক হিসেবে, একজন ফুটবল প্রেমী হিসেবে, আর একটু আবেগ দিয়ে। প্লে বাথ অফ এ লিজেন্ড সিনেমাটা শুধু একজন ফুটবলারের জীবনই নয়, এটি আসলে এক মানুষের সংগ্রাম, বিশ্বাস আর স্বপ্নের গল্প। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। তো চলুন শুরু করা যাক গল্পের গভীরে। মুভিটি শুরু হয় 1958 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্য দিয়ে। আমরা দেখতে পারি ব্রাজিল আর সোভিয়েত ইউনিয়নের ম্যাচ হচ্ছে। এখানে পুরো স্টেডিয়ামে দর্শক উচ্ছ্বসিত, যে যার দলকে সাপোর্ট করছিল। আমরা ড্রেসিং রুমে দেখতে পারি এক 16 বছর বয়সী খুদে ফুটবলারকে, যা ফুটবল ইতিহাসে প্রথম ছিল। এরপর আমরা 8 বছর পেছনের ফ্ল্যাশব্যাকে দেখতে পাই একটি বস্তি এলাকার মধ্যে কিছু ছেলে জুতা পালিশ করতেছে। এই ছেলেগুলো ফুটবল খেলায় খুব আগ্রহী ছিল। তারা এতটাই গরিব ছিল যে মুজো ছিঁড়ে ফুটবল বানিয়ে গিঙ্গা স্টাইলে খেলতো। এখানকার বেস্ট খেলোয়াড় ছিল ডিকো। সে খেলতে খেলতে কাদায় পড়ে ময়লা হয়েছিল। সে যখন বাসায় ফিরে তখন তার মা বকাবকি শুরু করে। তখন তার এই ভাই মুখ ফসকে বলে দেয় যে ফুটবল খেলে সে কাপড় ও শরীর ময়লা করেছে। এ কথা শুনে তার মা রেগে যায়। এরপর আমরা দেখতে পাই একটি দোকানে ডিকোর বাবা এবং বেশ কয়েকজন মিলে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতেছিল। সেখানে ডিকো এবং তার বন্ধুরা ঘরের ফুটো দিয়ে খেলাটি দেখছিল। ম্যাচটি ছিল 1950 সালের ব্রাজিল ভার্সেস উরুগুয়ের ফাইনাল বিশ্বকাপ। এখানে ব্রাজিল ম্যাচটি দুর্ভাগ্যবশত হেরে যায়। এতে ডিকোর বাবা খুব আপসেট হয়ে যায়। ডিকো তার বাবাকে দেখে সেও কেঁদে ফেলে এবং সে মনে মনে প্রমিস করে যে সে একদিন না একদিন ব্রাজিলের জন্য কাপ নিয়ে আসবে। পরদিন তার মা একটি বাসায় কাজ করছিল। সে ডিকোকে বলে তার বাবাও একসময় বড় ফুটবলার ছিল, পায়ে আঘাত পাওয়ার কারণে তিনি আর খেলতে পারেননি। এজন্য তিনি ছেলে মেয়েদের ফুটবল খেলতে দেন না। তার মা একটু বাইরে গেলে ডিকো কিছু বড়লোক ছেলেদের ফুটবল পায়ে পেলে নামের এক খেলোয়াড়ের আলোচনা করছিল। তখন ডিকো পেলের জায়গায় পিলে বলেছিল, তাই তারা তাকে ট্রোল করে পেলে নামে মজা নিচ্ছিল। এরপর তার মা এসে সরি বলে ডিকোকে নিয়ে যায়। সেখান থেকে ডিকো একটি নিউজ পেপার নিয়ে আসে। নিউজ পেপারটি ছিল এক ফুটবল টুর্নামেন্টের। ডিকো এবং তার টিম সেখানে দেখতে যায় এবং অংশগ্রহণ করে ফাইনালে পৌঁছে যায়। তাদের বিপক্ষ টিমটি ছিল সেই বড়লোক ছেলেদের সাথে। ডিকোর টিমে প্লেয়ারদের ছিল না জার্সি এবং ছিল না শুজ। এরপর তারা বাদামের বস্তা দেখে সেই বাদামের বস্তাগুলো চুরি করে বেচে জুতা ও জার্সি কেনে। জুতাগুলো ছিল পুরনো ও বড় সাইজের। ফাইনাল ম্যাচের দিন উপস্থিত ছিলেন ফুটবল লিজেন্ড ওয়ালডিমার ডি ব্রিটো। ডিকো তার ভাইকে বলছিল যে তারা জানে আমরা এই ম্যাচ জিতব, তাই আমাকে পেলে পেলে বলে তারা খেপায়। ম্যাচটি শুরু হয় তখন ডিকোর দল জুতোর কারণে ঠিকভাবে দৌড়াতে পারে না। তারা অনবরত গোল খায়। ডিকো রেগে যায়। এরপর জুতা খুলে ছুঁড়ে মারে মাঠের বাইরে। তার দেখা দেখি তার ফ্রেন্ডরাও জুতা খুলে বস্তির ওই ঝিঙ্গা স্টাইলে অনবরত 5টি গোল দেয়। দর্শকরা খুব উচ্ছ্বসিত হয়ে পিলে পিলে বলে। দুর্ভাগ্যবশত সময় শেষ হয় তখন ডিকোর দল 5 গোল দেয় এবং 6 গোলে হেরে যায়। কিন্তু দর্শকরা হারা টিমের জন্যই হাততালি দেয়। এখানে তারা দেখতে পায় যাদের বাদাম চুরি করেছিল সেই লোকগুলো এসেছিল। তারা ভয়ে পালাতে থাকে। ডিকো এবং তার ভাই দল ছাড়া হয়ে যায়। ডিকো তার ভাইকে নিয়ে মাটির গুহায় ঢুকে। কিছুক্ষণ পর গুহাটি ধসে পড়ে এবং ডিকোর ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডিকো তার মা বাবাকে বলে তার কারণেই তার ভাই মারা গেছেন। সে যদি না বলতো জুতার কথা আর না করতে হতো বাদাম চুরি। তার মা বাবা বলে তোমার কোনো দোষ ছিল না ডিকো। এরপর দিন ডিকো তার বাবার সাথে স্কুল শেষে একটি হাসপাতালে কাজ করছিল। তখন সে খুব আপসেট থাকে। বাড়িতে যাওয়ার পথে তার ফ্রেন্ডদের কাপড়ের ফুটবল খেলতে দেখে। সে কাজের কারণে ফুটবল খেলার সময় পাচ্ছিল না দেখে তার আরও মন খারাপ হচ্ছিল। তার বাবা তাকে দেখে
আম দিয়ে ফুটবলের স্কিল দেখাচ্ছিল। ডিকো তখন মন দিচ্ছিল না। তার বাবা চলে যাওয়ার পর সে চেষ্টা করছিল কিন্তু পারে না। তার বাবা ধীরে ধীরে প্র্যাকটিস করাতে করাতে ডিকোর বয়স তখন 16 হয়ে যায়। একদিন তার মা দেখতে পারেন তাদের প্র্যাকটিসগুলো। তার মায়ের চিন্তাভাবনা পাল্টে যায় এবং ক্লাবে রাখার জন্য ওয়ালডিমার ডি ব্রিটোকে ডেকে তাকে ক্লাবে পাঠানো হয়। এরপর ডিকো একটি প্রফেশনাল টিমের সাথে খেলছিল, কিন্তু ডিকোর এই খেলায় কোচের স্টাইলে খেলতে পারত না। এই টিমের নাম ছিল সান্তোস। ডিকো কোচের স্টাইলে খেলতে চাচ্ছিল কিন্তু সে পায় না। পরে সে হার মেনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে যায়। সেখানে ব্রিটো আসে এবং ডিকোর স্টাইলের ইতিহাস শোনায়। তিনি বলেন, সময়টা ছিল 16 শতাব্দীতে। পর্তুগিজরা আফ্রিকান দাস এনেছিল। দাসরা একটি টেকনিক বের করেছিল। টেকনিকটার নাম দেওয়া হয় জিঙ্গা। দাসরা যারা পালিয়ে গিয়েছিল তারাই নিজেদের সেফ রাখার জন্য এই ফাইট স্কিলটা শিখেছিল। একসময় দাস প্রথা চলে যায়। এরপর তারা এই ফাইটিং স্কিলটা ফুটবল খেলা দেখে এখানে প্রয়োগ করে ফুটবল স্কিল গড়ে তোলে। এই ঘটনাগুলো শুনে ডিকো ফিরে যায় ক্লাবে। পরদিন সকালে একটি ম্যাচ শুরু হয়। সেখানে ডিকো ভালো খেলতে পারছিল না। কোচও বেশ রেগেছিল। ডিকো দেখতে পায় তার বাবার শেখানো আম দিয়ে জিঙ্গা স্টাইল। তখন সে কোচের কথা না শুনে জিঙ্গা স্টাইলে একটি বাইসাইকেল শট দিয়ে গোল দেয়। হাফ টাইমে কোচ বলে এভাবে আরেকটি শট দিয়ে ম্যাচ জেতাতে। ডিকোর স্টাইলে কেউ কোনোদিন খেলেনি, তাই দর্শকরা অবাক চোখে দেখতে থাকে। যেহেতু ডিকোর এই অল্প বয়সে অনেক ভালো পারফরমেন্স ছিল, তাই তাকে জুনিয়র টিম থেকে পুরো টিমে দেওয়া হয়। অনেকদিন পর ডিকো তার পরিবারের জন্য রেডিও ও অনেক গিফট নিয়ে বাড়িতে আসে। রেডিওতে 1958 সালের প্লেয়ার লিস্টে ডিকোর নামও শোনে তার বাবা। যখন ডিকো খেলার জন্য যাবে তখন তার বাবা বলে, কখনো নিজের প্রতি আত্মবিশ্বাস এবং নিজের স্টাইলের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখবে। এরপর ডিকো তার ন্যাশনাল টিমের সাথে দেখা করে। দেখে তারা অনেক বন্ধুসুলভ। প্রেস মিটের পর কোচ তাকে জিঙ্গা স্টাইলে খেলতে বারণ করে। এরপর যখন ইউরোপিয়ান স্টাইলে খেলতে চাচ্ছিল তখনও সে খেলতে পারছিল না। যখন সে সিদ্ধান্ত নেয় যে জিঙ্গা স্টাইলে খেলবে তখন সে পায়ে আঘাত পায় এবং ডাক্তার বলে, হয়তো তুমি বিশ্বকাপ খেলতে পারবে না। এ কথা শুনে ডিকো তার বাবাকে দুঃখ প্রকাশ করে। তার মা বলে, আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েই তোমাকে পাঠিয়েছি, তোমার কোনো দোষ নেই। এরপর দেখি বিশ্বকাপ শুরু হয়। সেখানে প্লেয়াররা আহত হতে শুরু করে। এতে কোচ ডিকোকে পাঠায়। ডিকো খোলা পায়ে যেতে ভয় করছিল। কোচ তাকে জিঙ্গা স্টাইলে খেলতে মানা করে মাঠে নামিয়ে দেয় এবং ম্যাচটি জিতে যায়। এরপর দেখি সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ফ্রান্স। খেলা শুরুতে ফ্রান্স গোল দিয়ে দেয়। হাফ টাইমে যখন ড্রেসিং রুমে যায় ডিকো দেখে প্লেয়াররা খুব ক্লান্ত হয়ে আসে। এরকম দেখে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। সে তার ক্যাপ্টেনের কাছে যায় এবং বলে তাকে বসে রাখতে। ক্যাপ্টেন তাকে উৎসাহ দিয়ে বলে, তুমি ইউরোপিয়ান স্টাইল বাদ দিয়ে তোমার জিঙ্গা স্টাইলেই খেলো। এরপর দেখি ডিকো ক্যাপ্টেনের কথা মনে করে তার স্টাইলে ম্যাচ জিতে ফাইনালে চলে যায়। এরপর কোচ মিটিং ডাকে। সেখানে সুইডিশ স্টাইলে একসাথে সব প্লেয়ার আক্রমণ করার ট্রেনিং করায়, কিন্তু তারা সবাই জিঙ্গা স্টাইলে খেলে। এরপর সুইডেন ও ব্রাজিলের দুই কোচের প্রেস মিট হয়। সুইডিশ কোচ ব্রাজিল টিমকে ভালোভাবে অপমান করে এবং 1950 সালের ম্যাচ নিয়েও খোঁটা দেয়। তখন ব্রাজিল কোচ রাগান্বিত হয়ে প্রেস মিট না করে চলে যায়। এরপর ডিকো তার বাবাকে কল দেয় এবং এই বিষয়গুলো বলে। তার বাবা বলে, তুমি তোমার প্লেয়ারদের একজোট করার চেষ্টা করো, তাহলে সবার খেলা একই থাকবে। পরদিন ডিকো সব ফুটবলারদের বলে, চলো বলটি মাটিতে পড়তে না দিয়ে লাইট হাউসের দিকে নিয়ে যেতে। প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। এতে আমরা আসল প্লেকেও দেখতে পাই। লাইট হাউসের কাছে গিয়ে বলটি পুকুরে পড়ে যায়। কোচ ঘটনাটি দেখে এবং কোচ সবার কাছ থেকে মাপ চায় যে 7 দিনে যা শিখেছে
তা ভুলে গিয়ে ঝিঙ্গা স্টাইলে খেলতে ফাইনাল বিশ্বকাপে। আমরা দেখিয়ে দেব ঝিঙ্গা কী জিনিস, আমাদের ব্রাজিলিয়ান ঐতিহ্য দেখিয়ে দেব। এরপর আমরা ফাইনাল ম্যাচটি দেখি। 4 মিনিটে একটি গোল দিয়ে দেয় ব্রাজিলকে। ডিকো দেখতে পারে স্টেডিয়ামে ব্রাজিলিয়ান দর্শকরা হতাশ হয়ে পড়ে। এরপর ডিকো সব ফুটবলারদের টপকিয়ে গোল দেয়। সব দর্শক আর বিশ্ব তাদের দিকে তাকিয়ে থাকে। ডিকো এভাবেই গোল দিতে থাকে। তার প্রশংসা দেখে ডিকোর বাবা কেঁদে ফেলেন, যেন স্বপ্ন পূরণ হলো। তার মা আসেন তাকে জড়িয়ে ধরে। ডিকোর বাবা হালকা হন। বিশ্বকাপ জেতার পর পুরো দেশব্যাপী অনেক আনন্দ করে। এরপর সিনেমাটিতে আসল ঘটনাগুলিও দেখানো হয়। পেলেকে আসলে মাথায় তুলে নিয়েছিল ফুটবলাররা। পেলেকে ফুটবলের রাজা বলা হয় এবং সে বিশ্বকাপে বেশি গোল করা প্লেয়ার। আর সে হচ্ছে 17 বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলা প্লেয়ার। যদিও আমরা ট্রাই করেছি যতটা সম্ভব এক্সপ্লেন করার, তবে মুভিটি এক্সপ্লেনের ঊর্ধ্বে, এটাকে এক্সপ্লেন করা যায় না। তাই আমি রিকোয়েস্ট করব হাতে সময় থাকলে মুভিটি দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও পরের বার কোন মুভি এক্সপ্লেন দেখতে চাও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মুভি দেখো, গল্প ভাবো। ধন্যবাদ।